আপনি হতাশ হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন। তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা একটা গুনাহের কাজ বলতে পারেন। আপনি হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকে দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানটাকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় হুতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন, যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নাই ভাই। আপনি আপনার কাজ করেন। আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্স করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি ইনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই। শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পর আরো 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না। হতাশা আসবে কোথায় থেকে? এক ডিভোর্সি মহিলা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সাথে একটা মেয়ে আছে, টাকা পয়সা হাতে নাই, কি করবে, কোথায় যাবে, বাবার বাড়িতে জায়গা নাই। কিন্তু সে লিখতে পারতো, লেখা শুরু করছে। হতাশ হয়ে পড়ে না থাকে, সে লেখা শুরু করছে। লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে। বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন, কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য। বলতেছে এগুলা বই চলবে না, আপনি অন্য বই লিখে আসেন। একজনের কাছে গেছে, ফিরাই দিচ্ছে, 2 জনের কাছে গেছে, এইভাবে যেতে যেতে 12 জনের কাছে গেছে। ওই মহিলা আর্থিক সংকটে আছে, সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে। 12টা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না, এটা পাবলিশ করার মতো না। 13 নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে, আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি, কিন্তু এই বইটা চলবে না। ওই বই পরে বিশ্ব জয় করছে। গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময়। আপনি হ্যারি পটার নাম শুনছেন? হ্যারি পটার, ওই হ্যারি পটার রাইটার জেকে রাউলিংয়ের গল্প বলতেছে।
তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে, পরিবারের জায়গা নেই, সরকারি অর্থনীতি চলতেছে, সে যদি হতাশায় পড়ে থাকতো সে কি উপরে উঠতো না, সে কাজে লেগে গেছে। আপনারা আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন, সে যখনই নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায়। প্রথমে দাঁড়ালো কংগ্রেসে, হেরে গেছে। সিনেটের 2বার দাঁড়িয়েছে, হেরে গেছে। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে গেছে। প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে। ব্যবসা খুলে বসছে, ব্যবসায় ব্যর্থ। তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বললে, ভাই তুমি এটা করিও না, তুমি করলে এটা ফেল। ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবং বিখ্যাত প্রেসিডেন্ট। আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো, ওই হতাশায় পড়ে থাকতো, উনি কিন্তু সফল হইতে পারতো না। দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকার যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে। অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা। আপনারা তো স্টিভ জবসের নাম শুনছেন না? স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে 11 বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল, তখন তাকে কোনো একটা বনিবনা না হতে বলতেছে, আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বের করে দিস। খুব অপমান লাগছে তার ওইটা, যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য, কোম্পানি আমাকে বের করে দিল। পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস, এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল। ওরা আবার ওই স্টিভ জবসের কাছে গেছে, বলতেছে আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার একসাথে কাজ করতে পারি। পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ, আবেগ কাজ করছে, আবার ফিরে আসছে, এসে তো আইফোন, আইপ্যাড, আইম্যাক সব আবিষ্কার করছে। তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন, হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। পড়ে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করে 2 রাকাত নামাজ হোক, 4 রাকাত হোক, পরে চোখের পানি ফেলবেন, দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ ওই সময় বিজ্ঞানীরা দেখতেছে আমাদের ব্রেন থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন। এই 4টা হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ।